আচ্ছা দেখো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে গিয়ে নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপটা কি, আমরা এর আগের যে পার্টটা সেই পার্টটা করেছিলাম যে আমাদের লুপ। তো এটা যেটা আমরা করছি সেটা হচ্ছে গিয়ে নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে কি, নেস্টেড লুপ মানে হচ্ছে গিয়ে লুপের ভেতরে লুপটাকে বলা হচ্ছে গিয়ে নেস্টেড লুপ। ঠিক আছে, লুপের ভেতরে লুপটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। তো এখানে কি দেয়া দেখো, লুপ ইজ repetitive structure used in program to repeat the execution of some statement simultaneously for a given number of time। ঠিক আছে, কি বলছে এখানে লুপটার রিপিটেটিভ কি হয় না, স্ট্রাকচারটা রিপিটেটিভ স্ট্রাকচারটাকে প্রোগ্রামটা কি হয় না এটাকে রিপিট করে, একই কাজকে বারবার করে সাইমultaneously ভাবে, সেটা কি বলা হচ্ছে কি আমাদের লুপ। আর নেস্টেড লুপ হচ্ছে গিয়ে যখন একটা লুপ অন্য আরেকটা লুপের মধ্যে কাজটা করে তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে নেস্টেড লুপ। মানে একটা লুপ যখন আরেকটা লুপের মধ্যে থাকে তাকে নেস্টেড লুপ বলে। তো এখানে দেখো একটা লুপ আরেকটা লুপের মধ্যে থাকে সেটাকে নেস্টেড লুপ বলে, আবার একটা লুপ আরেকটা লুপের ভেতর, আবার ওই লুপটা আরেকটা লুপের ভেতর থাকছে, তো সেটাকে বলা হচ্ছে গিয়ে কিন্তু নেস্টেড লুপ। ওকে, তো এখানে এটা হচ্ছে গিয়ে নেস্টেড লুপ। তো এখানে এবার চলে এসো, এগুলো তো জাস্ট তোমাদের বুঝিয়েছি, এগুলো দরকার নেই। এই যেমন এটা একটা লুপ, এটা 1 নম্বর লুপ, এটা যে 2 নম্বর লুপ, এটা যে 3 নম্বর লুপ। ঠিক আছে, এটা বলেছে কি নেস্টেড লুপ। ঠিক আছে, তো ফার্স্টে একদম এটা আউটার লুপ, এর মধ্যে এই 2 নম্বর লুপটা এটা যে এর ইনার লুপ, এটা হচ্ছে কি এর ইনার লুপ হচ্ছে কি এটা। ঠিক আছে, আচ্ছা তো এবার চলে এসো এখানে নেস্টেড লুপের কিভাবে কাজ হয় সেটাকে দেখাবার জন্য। তো আমরা এখানে দেখো একটা এক্সাম্পল নিয়ে নিই। এই যে এক্সাম্পলটা দেখো তোমার এখানে কি দেওয়া আছে, লুপ। তো এখানে দেখো কি হয়েছে, দেখো এখানে লুপ ফর i equals to 1, i less than equals to 5, i plus plus। ওকে, তো এটা একটা হচ্ছে কি তোমার গিয়ে আউটার লুপ। এই লুপের ভেতরে আমাদের আছে ইনার লুপ, j equals to 1, j less than equals to 10, j plus plus। ওকে, এর ভেতরে একটা স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টটা কি বলা হচ্ছে না i এর ভ্যালু এবং j এর ভ্যালু ইনটু করবে। এবার এটা কিভাবে কাজটা করবে সেটা দেখো। দেখো এই যে আউটার লুপ আছে, মানে যেটা আউটার লুপ, মানে এটাকে আউটার লুপ বলা হয়। এই আউটার লুপের ব্রেসটা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে। আউটার লুপের ভেতরে আবার একটা দেখো লুপ আছে। ঠিক আছে, লুপের ভেতর লুপ। এবার এটা কিভাবে কাজটা হয়, এটা কিভাবে কাজটা হয় সেটা দেখে নাও একবার। তো এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো দেখো এখানে দেখো i এর ভ্যালু প্রথম কি হলো 1 নিয়ে গেল, i এর ভ্যালু প্রথম 1 নিয়ে গেল। তো i এর ভ্যালু 1 নিয়ে গেল, ভেতরে ঢুকলো। তো সেখানে কি হলো, j এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। ক্লিয়ার? তো এখানে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, এটাকে নিয়ে এবার এখানে এটা কাজ করবে i ইনটু j। তো এখানে কি হবে, দুটো হচ্ছে কি 1 ইনটু 1। ঠিক আছে, 1 ইনটু 1 কাজ হলো। এবার কি হবে, আবার এই লুপটা ঘুরবে। দেখো এই লুপটা থেকে প্রথমে এই লুপে এলো, কিন্তু এই লুপটা প্রথমে এখানে এই লুপের স্টেটমেন্টটা কি, এইটা এখানে একটা স্টেটমেন্ট আছে, একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। তবে এটা যাওয়ার পর আবার এটা ঘুরবে, এটা আর কিন্তু বাইরে যাবে না এখন, কারণ এখন ইনারের মধ্যে ঘুরবে। কারণ ইনার লুপটা তোমার কতবার ঘুরতে পারে, 10 বার ঘুরতে পারে, মানে 10 বার ঘুরবে ইনার লুপটা। ঠিক আছে, এই লুপের 1 ভ্যালুর জন্য এই লুপটা 10 বার ঘুরবে। তাহলে এখানে 1 ইনটু 1, এটা হচ্ছে i এর ভ্যালু, ধরো এটা হচ্ছে কি ধরো i এর ভ্যালু, আর এটা ধরো বলছি কি এটা ধরো j এর ভ্যালু। তো এটা 1, এটা হচ্ছে কি 2 ইনটু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 4। তো এইভাবে কতবার ঘুরবে, এটা 10 বার এইভাবে চক্র করতে 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 লাস্ট তোমার আসবে 1 ইনটু 10। বুঝতে পেরেছো? 1 ইনটু 10, 1 ইনটু 10 যাবে। তো 1 ইনটু 10 যেই হয়ে যাবে, তো এই কাজটা শেষ হয়ে যাবে। মিন্স এর স্টেটমেন্ট এটা, হালকা বুঝো, এর স্টেটমেন্ট এটা। তো এই স্টেটমেন্টের কাজ শেষ, তাহলে এখানে চলে এলো, আবার এখানে ঘুরে যাবে। তখন আউটার লুপের ভ্যালু, তো i এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কত হবে 2 হবে। i এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে 2 হবে। তো 2 এর ভ্যালু নিয়ে আবার এখানে আসবে। তো 2 এর ভ্যালু নিয়ে আবার এখানে আসার পর কি হবে, 2 এর ভ্যালু নিয়ে আসার পর আবার 2 এর ভ্যালুর জন্য এটা আবার 10 বার ঘুরবে, কারণ এই স্টেটমেন্ট এটা। তো এটা 10 বার আবার ঘুরবে 2 এর ভ্যালুর জন্য। তো মানে মিন্স এখানে 2 ইনটু 1,
2 ইন্টু 2, 2 ইন্টু 3, এইভাবে করে 2 ইন্টু 10 পর্যন্ত যাবে। তো 2টা যেই শেষ হবে, এখানে 2 ইন্টু 10 যখন হবে, এটা শেষ হয়ে যাবে, তখন আবার এটা ঘুরে আসবে, কত হবে এখানে i এর ভ্যালু 3 হবে, 3 এর জন্য এটা আবার 10 বার ঘুরবে, হয়ে গেল। আবার এটা চলে আসবে এখানে, তো 4 এর জন্য 10 বার ঘুরবে, 5 এর জন্য আবার 10 বার ঘুরবে, তো এইভাবে ওটা এক্সিকিউট হতে থাকবে। তো আশা করি বুঝতে পারলে। তো এইটাই হচ্ছে গিয়ে তোমার এক্সিকিউশন। তো মিনস এখানে আউটার ভ্যালুর একটা ভ্যালুর জন্য ইনার লুপ পুরোটা ঘুরবে, আউটার ভ্যালুর একটার জন্য ইনার লুপ পুরোটা ঘুরবে, ঠিক আছে। তো এখানে আউটার লুপের একটা স্টেটমেন্টের জন্য, একটা ভ্যালুর জন্য ইনার লুপ পুরোটা ঘুরবে, এই হচ্ছে এখানকার মেন ব্যাপার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার এখানে তোমার, আচ্ছা এটা ক্লিয়ার করে দিই। এবার এখানে দেখো তোমার এটাকে, এইগুলোকে বলা হয় প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো আমাদের করা হয় কিভাবে না, আমাদের এই ইনার লুপের মাধ্যমে, ঠিক আছে, মানে নেস্টেড লুপ, ইনার লুপ বলি সরি, নেস্টেড লুপের মাধ্যমে এই প্যাটার্ন গুলো করা হয়। তো এই যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা আলটিমেট কি আছে আমরা খেয়াল করব। তো এখানে দেখো রো এবং কলম নিয়ে দেখো কাজ হয়েছে, রো এবং কলম। আমরা জানি রো কোনটাকে বলে, কলম কোনটাকে বলে। এগুলো হচ্ছে গিয়ে তোমার কলম, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে রো। এগুলো হচ্ছে গিয়ে কলম, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার রো, ঠিক আছে। তো রো এর নাম্বার এবং কলমের নাম্বার উপর ডিপেন্ড করছে, ওকে। তো আমি প্রথমে ব্যাপারটা একটু বলে দিই কিরকম না, এখানে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা ড্র করি, ব্যাপারটা এইরকম ভাবে, কেটে গেল না, ওটা কাটবে না, ঠিক আছে। এইভাবে যদি এটাকে যদি করি, এইভাবে যদি তুমি অ্যাজিউম করো, ধরো অ্যাজিউম করলে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, ধরো এইভাবে দেওয়া আছে। তো এখানে দেখো এগুলো হচ্ছে গিয়ে তোমার কি কলাম। তো কলামে এখানে ধরো 1, তো এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5, ঠিক আছে। এটা এদিকে ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা 4, সরি এটা হচ্ছে গিয়ে 4, আর এটা হচ্ছে গিয়ে তোমার 5। এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এখানে এদিকে 5, এদিকে 5। তো এইগুলো হলো কি রো, আর এগুলো হলো কি তোমার কলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে রো, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার গিয়ে কলাম। তো এবার আমরা কিভাবে করবো, এখানে ইনার লুপ কোনটা, আউটার লুপ কোনটা। এখানে দেখো ইনার লুপ বা ইনার লুপটা হলো কোনটা, রো গুলো হচ্ছে গিয়ে ইনার লুপ, খুব ভালো করে বুঝে যাবে। রো গুলো হচ্ছে গিয়ে তোমার এখানে কিন্তু ইনার লুপ হচ্ছে গিয়ে তোমার রো গুলো, আর আউটার লুপ হচ্ছে গিয়ে তোমার কোনটা না, উপরে যে কলমটার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আউটার, আচ্ছা সরি ভুল বললাম। এখানে হচ্ছে গিয়ে আউটার লুপ হচ্ছে গিয়ে তোমার গিয়ে রোটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে আউটার লুপ, ঠিক আছে। রোটা হচ্ছে তোমার আউটার লুপ, আর এইটা হচ্ছে গিয়ে তোমার ইনার লুপ, ক্লিয়ার। এইটা হচ্ছে গিয়ে তোমার ইনার লুপ, মানে তোমার কলমটা হচ্ছে গিয়ে ইনার লুপ, আর এইটা হলো গিয়ে তোমার আউটার লুপ, ঠিক আছে। এবার কিভাবে কাজ করবে দেখো, খুব ভালো করে বুঝো। এখানে দেখো নাম্বার দেওয়া আছে এরকম ভাবে, ঠিক আছে। মিনস এইগুলো নাম্বার নেই, কোনো এগুলো কোনো কিছু নাম্বার নেই, ব্ল্যাঙ্ক, এগুলো টোটাল ব্ল্যাঙ্ক। তো আমরা ঘরটা এরকম কেটে নিলাম বোঝা সুবিধা জন্য। মিনস প্রথমবারে দেখো কবার এক্সিকিউট করবে, একবারই এক্সিকিউট হবে, মানে ইনার লুপ কবার কাজ করবে, প্রথমবারের জন্য, প্রথম আউটার লুপের জন্য একবার। আউটার লুপ কতবার কাজ করবে, দুবার, সরি ইনার লুপ প্রথমবার কাজ করবে একবার, দ্বিতীয়বার কাজ করবে দুবার, তৃতীয়বার কাজ করবে 3 বার, চতুর্থবার কাজ করবে 4 বার, এবং পঞ্চমবার কাজ করবে 5 বার। মানে আউটার লুপটা কতবার করে কাজ করবে না, আউটার লুপটা তোমার গিয়ে কাজ করছে, আউটার লুপের জন্য তোমার কাজ করছে ইনার লুপটা এক ঘর করে বাড়ছে। দেখো মিনস আউটার লুপ যখন 1 হচ্ছে তখন একবার কাজ করছে, আউটার লুপ যখন 2 হচ্ছে দুবার কাজ করছে, আউটার লুপ যখন 3 হচ্ছে 3 বার কাজ করছে, আউটার লুপ যখন 5 হচ্ছে 4 হচ্ছে তখন 4 টাইমস কাজ করছে, আর যখন 5 হচ্ছে তখন 5 টাইমস কাজ করছে, ঠিক আছে। কি কাজ করছে, প্রিন্ট করছে। কি প্রিন্ট করছে, আউটার লুপে যে নাম্বারটা, সেই নাম্বারটা প্রিন্ট করছে। দেখো তাহলে কি বললাম
না কিভাবে এটাকে আমরা সাজাবো, কিভাবে ভাববো এরকম ভাবে যেখানে আউটার লুপটা কোনটা ইনার লুপটা কোনটা সেটা বুঝে গেলাম। এইটাও এই দিকটা হচ্ছে কি তোমার আউটার লুপে কাজ করছে, এই দিকটা ইনার লুপে কাজ করছে। আউটার লুপের মাধ্যমে কি করছে না রো গুলো চেঞ্জ করছে, আউটার লুপের মাধ্যমে কি করছে রো গুলো চেঞ্জ করছে। আর ইনার লুপের মাধ্যমে কি কাজ করছে না আমাদের থেকে প্রিন্ট করছে। ইনার লুপ সবসময় প্রিন্টে কাজ করে, ইনার লুপ সবসময় প্রিন্টে কাজ করে, আউটার লুপ সবসময় রো চেঞ্জ করে, আউটার লুপ সবসময় কি করে রো চেঞ্জ করে। ঠিক আছে, কেননা দেখো এখানে একটা ভ্যালুর জন্য আউটার লুপের একটা ভ্যালুর জন্য ইনার লুপ দেখো সবগুলো বার ঘুরবে, এগুলো প্রিন্ট হচ্ছে না কিন্তু এগুলো তোমাদের ঘুরবে। ঘুরতে পার নাও ঘুরতে, আমি যদি এখানে ইয়ে দিই রেস্ট্রিকশন দিই তাহলে ঘুরবে না, মিনস একবার ঘুরছে। আবার আউটার লুপে দেখো সেকেন্ড ভ্যালুর জন্য এখানে দুবার ঘুরছে ইনার লুপ। ঠিক আছে, এইভাবে কাজটা করে থাকছে। ক্লিয়ার, মিনস এদিকটা তোমার কাজ করছে আউটার লুপ, এদিকটা কাজ করছে তোমার আগে ইনার লুপ। ঠিক আছে, তো এবার আমরা দেখব কিভাবে প্রোগ্রামটা কাজ করছে। তো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখব যখন আউটার লুপ এবং ইনার লুপ তোমার এইভাবে থাকে তখন আমরা প্রোগ্রামটা কি হয় না নেস্টেড লুপের মাধ্যমে কাজটা করতে পারি, নেস্টেড লুপের মাধ্যমে কাজটা করতে পারি। ক্লিয়ার, আচ্ছা আমি ছকটাকে আবার সরিয়ে দিচ্ছি নাহলে বুঝতে অসুবিধা হবে। এবার দেখো এখানে দেখো সরি, তো এখানে দেখো এবার এই জায়গাটা, তো এখানে দেখো আই আর যে দুটো ভ্যালু নেওয়া হয়েছে। তো এখানে আউটার লুপ দেখো, এখানে আউটার লুপটা হচ্ছে কি i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু 5, i প্লাস প্লাস। তো i এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত হয়েছে। কেন 1 থেকে 5 পর্যন্ত করলাম, কারণ এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত হয়েছে। ক্লিয়ার, মানে 5 বার এখানে ঘুরবেই, 5 বার এখানে কিন্তু এটা ঘুরবেই, ওই জন্য এখানে 1 থেকে 5 টাইমস করা হলো। ঠিক আছে, এবার এর ভেতরে স্টেটমেন্ট হচ্ছে, এর ভেতরে আবার একটা লুপ ঘুরছে, সেই লুপটা কি করবে না এই ইনার লুপটা কাজ করবে, ইনার লুপটা। তাহলে ইনার লুপ কতবার করে হবে দেখো, আগের প্রথমবার যেখানে আমি এই প্রোগ্রামটা করেছিলাম এই প্রোগ্রামটা দেখো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা i এর ভ্যালু 1 এর জন্য এখানে হচ্ছে গিয়ে j এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো, আবার i এর ভ্যালু 2 এর জন্য 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো, i এর ভ্যালু 3 এর জন্য 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো। ঠিক আছে, আউটার লুপের প্রত্যেকটা ভ্যালুর জন্য তোমার এই লুপটা সবসময় সেম টাইম ঘুরছে, কিন্তু এটা সেক্ষেত্রে হবে না, কারণ সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে না আউটার লুপ 1 এর জন্য ইনার লুপ একবারই ঘুরবে, আবার আউটার লুপ 2 এর জন্য ইনার লুপ দুবার ঘুরবে, আউটার লুপ 3 এর জন্য ইনার লুপ 3 বার ঘুরবে। বুঝতে পেরেছো, আউটার লুপ 4 এর জন্য ইনার লুপ 4 বার ঘুরবে, মানে আউটার লুপ যতবার আউটার লুপ যা হবে আউটার লুপের ভ্যালু যা হবে ইনার লুপ ততবার ঘুরবে। মিন্স তাহলে আউটার লুপের ভ্যালু কি কন্ট্রোল করছে এখানে, তখন আউটার লুপ দেখো i ইকুয়ালস টু 1, i ইকুয়ালস টু 1 মানে ইনার লুপ কতবার ঘুরবে একবার ঘুরবে। তাহলে এখানে কতবার ঘুরবে আমরা কন্ট্রোলটা করছে কে, কন্ট্রোলটা করছে এই জায়গাটা, ভালো করে এই জায়গাটা তোমাকে কন্ট্রোলটা করছে, এই জায়গাটায় কন্ট্রোলটা করছে, ভালো করে খেয়াল করবে যে এই জায়গায় তোমার কন্ট্রোলটা হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটা আমার কি হলো আগের ভ্যালু আমি যতবার ঘুরবে এখানে ফিক্সড করে দিয়েছিলাম প্রত্যেকটার জন্য 10 বার করে ঘুরবে 5 বার করে ঘুরবে, কিন্তু এবার ঘুরবে এখানে i এর ভ্যালু যা হবে ততবার ঘুরবে, i এর ভ্যালু যা হবে ততবার ঘুরবে। ওই জন্য এখানে দেখো j এর মান 1 থেকে শুরু করেছে, প্রত্যেকবার 1 থেকে হবে শুরু হবে কত থেকে 1 থেকে শুরু হবে, এবং j ঘুরবে কত পর্যন্ত i পর্যন্ত লেস দেন ইকুয়ালস টু 1, মানে i 1 বলছি i পর্যন্ত ঘুরবে, মানে i এর ভ্যালু যা হবে ততবার ঘুরবে এবং যে এক ঘর করে বাড়বে, সিম্পল হবে। তারপরে এখানে দেখো প্রিন্ট করে দেওয়া হয়েছে i, তারপরে এখানে দেখে স্ল্যাশ টি মানে জানো নিশ্চয়ই, স্ল্যাশ টি মানে একটা করে ট্যাব, একটা করে পেজ, তাহলে i, তাহলে i এর ভ্যালুটা সেখানে প্রিন্ট হবে কোনটা, দেখো তিনটে পার্ট, একটা হচ্ছে আউটার লুপ কতবার ঘুরছে, ইনার লুপ কতবার ঘুরছে, আর কি প্রিন্ট হচ্ছে, তিনটে জিনিস। আরেকটা পার্ট আছে সেটা পরে আসবে, একটা পেজ ভ্যালু কাউন্ট করার ব্যাপার আছে সেটা পরে আসবে। তো মেন জেনারেলি হচ্ছে তিনটে জিনিস, একটা হচ্ছে কি তোমার আউটার লুপ কতবার ঘুরবে, ইনার লুপ কিভাবে ঘুরবে কতবার ঘুরবে, আর একটা হচ্ছে কি প্রিন্ট হবে, আর একটা হচ্ছে কি তোমার কি প্রিন্ট হবে। তো তিনটে জিনিস আমার এখানে কিন্তু হয়ে গেল। ক্লিয়ার, তো এখানে দেখো স্যার প্রিন্ট করছে i এর ভ্যালু প্রিন্ট করছে, কারণ এখানে দেখো তোমার এই জায়গাটা খেয়াল করো, তো এই জায়গাটা দেখো তোমার এই যে এই জায়গাটা এখানে দেখো i এর ভ্যালু 1 এর জন্য দেখো আউটার লুপ ভ্যালু 1 এর জন্য এটা 1 একবার প্রিন্ট হলো, আউটার ভ্যালু দেখো 2 এর জন্য দুবার প্রিন্ট হলো, আউটার ভ্যালু দেখো 3 এর জন্য 3 বার প্রিন্ট হলো, 4 এর জন্য 4 বার প্রিন্ট হলো, 5 এর জন্য 5 বার প্রিন্ট হলো। ঠিক আছে, সিমিলারলি এখানেও তাই সেই একই জিনিস করা হচ্ছে। তো এখানে দেখো i এর ভ্যালু এখানে
জে এর ভ্যালুটা কারোর ডিপেন্ড করছে, আই এর ভ্যালুর উপর। মানে আই এর ভ্যালু যখন 1 নিয়ে এগোচ্ছে তখন জে এর লুপ কতবার ঘুরবে, একবারই ঘুরবে। তো একবার ঘুরলে আই এর মান একবারই প্রিন্ট হলো, আবার আই এর মান একবার প্রিন্ট হবে, এটা স্যাটিসফাই হয়ে গেল, এটা থেকে বেরিয়ে চলে গেল। দেখো যখন বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল করো, যখন বেরিয়ে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে দেখো, একটা এন্টার দিচ্ছে। এখানে এন্টার কি করে বুঝবে, এন্টার হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজ, এন্টার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এটা খেয়াল করে, এটা কিন্তু প্রিন্ট নট প্রিন্ট এলেন, এটা কিন্তু দেখা একটা জিনিস, এটা কিন্তু প্রিন্ট মানে পরপর প্রিন্ট হচ্ছে, পরপর প্রিন্ট হবে, ওই জন্য হচ্ছে কি প্রিন্ট, ঠিক আছে। আর এটা কিন্তু প্রিন্ট এলেন মানে এন্টার, কিছুই নেই এখানে, ব্ল্যাঙ্ক, শুধু এন্টার দেওয়ার জন্য, মানে পরের রোয়ে যাওয়ার জন্য, পরের রোয়ে যাওয়া। আউটার লুপ কি, এটা তো আউটার লুপের স্টেটমেন্ট, এই যে আউটার লুপের স্টেটমেন্ট এটা, তাহলে আউটার লুপে এই একটা স্টেটমেন্ট আর এই একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লুপ স্টেটমেন্ট, যেটাকে ইনার লুপ বলছি। আর এটা একটা স্টেটমেন্ট, এটা একদম লাস্ট লেখা থাকবে, এটা কি না এন্টার। যখন এই কাজটা হয়ে গেল এন্টার দিয়ে, এই কাজটা আর এই লাইনে আর কিছু হবে না, তখন এন্টার দিয়ে দিল, তখন পরবার যা হবে পরের লাইনে হবে। তো পরের লাইনে গিয়ে আই এর ভ্যালু এখানে 2 আছে, তো আই এর ভ্যালু এখানে কি নিল, 2 নিল। তখন হচ্ছে দ্বিতীয়বারের জন্য হচ্ছে কি আবার যখন লুপটা ঘুরছে, তাহলে জে এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 1 থেকে কতবার ঘুরবে, আই এর ভ্যালু যত পর্যন্ত 2, মানে দুবার ঘুরবে। কি প্রিন্ট হবে, আই এর ভ্যালু প্রিন্ট হবে, আই এর ভ্যালু কি 2, 2 2 প্রিন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে কাজটা হতে থাকবে। তো এটা হচ্ছে গিয়ে তোমাকে প্যাটার্নের ফার্স্ট ধাপ হচ্ছে কি, ঠিক আছে। তো এবার দেখো তোমার এখানে এগুলো এখানে বুঝিয়েছে। এবার দেখো এখানে দেখো স্টার সাইন দিয়েছে। দেখো আগের বারে কি হচ্ছিল প্রবলেমটা, আগের বারে দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটা, এভাবে হচ্ছিল। এবার দেখো স্টারটা কিভাবে দিয়ে দেখো, এক একবার চেঞ্জ হবে, দেখো জাস্ট প্যাটার্নটা সেমই থাকবে, মানে মেইন যে জিনিসটা সেম থাকবে, শুধুমাত্র কনসেপ্টটা দেখতে হবে। দেখো প্রথমে এখানে 1, তারপর এখানে 3, তিনটে হয়ে গেছে, দুটো দুটো করে বাজছে। আগের বার একটা একটা করে বাজছিল, এখানে দুটো দুটো করে বাজছে। এখানে প্রিন্ট করছে কি স্টার, আগের বার প্রিন্ট করছিল আয়ের ভ্যালু, এই হচ্ছে পার্থক্য। এটা 1, তারপর তিনটে, তারপর দেখো এখানে তিনটে থেকে দুটো বাদে বাড়ালে কত হয়, পাঁচটা, পাঁচটা দুটো বাড়ালে 7টা, 7টা থেকে তোমার এখানে একটা বাড়িয়েছে, এখানে একটা বাড়ানো হবে না, এখানে দুটোই বাড়াতে হবে। এখানে লুপে একটা সিস্টেম আছে, এখানে আরেকটা স্টার হবে, ঠিক আছে, 9টা হবে, ঠিক আছে। এখানে একটা, এখানে তিনটে, এখানে হচ্ছে গিয়ে তোমার 5টা, এটা হচ্ছে গিয়ে 7টা, এটা হচ্ছে গিয়ে 9টা হবে, এখানে আরেকটা স্টার হবে, ঠিক আছে, ভুল আছে। তো এখানে দেখো সেম জিনিস, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে 1 2 3 4 5, এটা কত আছে, 5টা, এদিকে দেখো কত আছে, 1 2 3 4 5 6 7 8, ম্যাক্সিমাম হচ্ছে কি 8 পর্যন্ত, ম্যাক্সিমাম হচ্ছে কত, 8 পর্যন্ত আছে, ঠিক আছে। এখানে কতবার হতে হবে, 8 পর্যন্ত আছে। তো যাই থাকুক, তো আমার এখানে ইনার লুপ, ইনার লুপটা হচ্ছে কি এইগুলো, আর এইটা হচ্ছে কি আমাদের আউটার লুপ, ঠিক আছে। তো আউটার লুপের জন্য আমার হচ্ছে গিয়ে ইনার লুপটা কাজ করতে, কিভাবে কাজটা করেছে দেখো, ঠিক আগের সঙ্গে মিল করে কাজটা করবে। হ্যাঁ দেখো এখানে দেখো, প্রথমে দেখো আই এর ভ্যালু, এটা মাথায় রেখে দেবে, এখানে একই স্ক্রিন আনা যাচ্ছে না। তো এখানে দেখো তোমার, এবার এখানে দেখো আই এর ভ্যালু দেখো এখানে 0 থেকে শুরু, এখানে দেখো 0 থেকে শুরু করছে, ঠিক আছে, 0 থেকে 5, 0 থেকে 5 কেন করছে, এখানে দেখো 0 থেকে 5, দেখো 1 থেকে আই লেস দ্যান ইকুয়ালস টু 5 করাও যা, আবার 0 থেকে লেস দ্যান 5 করাও তাই। লেস দ্যান 5 মানে কি, তোমার কি 5টাকে নেবে না, 5 এর আগে পর্যন্ত, কিন্তু 0 থেকে শুরু হচ্ছে, তোমার আলটিমেট 5 বারে ঘুরছে, আলটিমেট 5 বারে ঘুরছে। তাহলে 0 নেবো না 1 নেবো, তোমার প্রোগ্রাম পড়ার উপর ডিপেন্ড করছে, ওকে। আচ্ছা এরপর দেখো আয়ের ভ্যালু, আয়ের ভ্যালুটা দেখো এখানে, দেখো আয়ের ভ্যালু এখানে, দেখো আয়ের ভ্যালু, জে এর ভ্যালুটা, যেও তো ঘুরছে দেখো 0 থেকে, এখানে দেখো কে, এখানে দেখো তোমার কে আছে, কেটা কেন নেওয়া হয়েছে খুব ভালো করে বুঝবে। এখানে দেখো প্রত্যেকটা ঘর দেখো 2 ঘর করে বাড়ছে, প্রত্যেকটা দেখো 2 ঘর করে বাড়ছে। তো আমরা এখানে এই জায়গাটা লুপটা কতবার ঘুরছে, 5 বার ঘুরছে, এখানে কতবার ঘুরছে, 5 বার। তো এখানে দেখো 1 2 3 4 5, দেখো 1 এর সঙ্গে দেখো এখানে আউটার লুপ দেখো কোনো মিল পাওয়া যাচ্ছে না, খুব ভালো করে বুঝেছো, আউটার লুপের সঙ্গে তো ইনার লুপে কোনো মিল পাওয়া যাচ্ছে না। আগের বারে যেমন এখানে ছিল তোমাকে এইটা একটার জন্য এখানে একবারই ঘুরছে, এ দুবার জন্য দুবার ঘুরছে, তিনবার জন্য তিনবার ঘুরছে, কিন্তু এখানে তেমন কোনো মিল নেই।
তো যখন একটা মিল থাকবে না, আমরা থার্ড একটা ভেরিয়েবল নিয়ে নেবো, যেই ভেরিয়েবলটা কি করবে না এইভাবে অত মানে এখানে তো লুপটা পরিষ্কার বুঝতে হচ্ছে কি দুবার করে বাড়ছে, কি করবে দুবার করে বাড়ছে, ভ্যালুটা দুবার করে বাড়ছে। তো ভ্যালুটা আমরা কি করব তখন দুবার করে আউটার লুপটা বাড়িয়ে দেবো, মানে থার্ড একটা যে ভেরিয়েবল নেবো সেই থার্ড ভেরিয়েবলটা দুবার করে বাড়িয়ে দেবো। তো এখানে থার্ড একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, দেখো কে বলে একটা থার্ড ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো কে এর ভ্যালু এখানে 1 থেকে শুরু করা হয়েছে, ঠিক আছে, কে এর ভ্যালু এখানে 1 থেকে শুরু করা হয়েছে এবং কে এর ভ্যালুকে দেখো দুবার করে বাড়ানো হয়েছে। তো বাড়ানো হচ্ছে কোথায়, দেখো আউটার লুপ স্টেটমেন্ট দিয়ে বাড়ানো হচ্ছে, দেখো এখানে, ঠিক আছে। চলো জিনিসটা বোঝা যাক ভালো করে। আচ্ছা দেখো এখানে দেখো তোমার গিয়ে আই এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে 0, তো আই এর ভ্যালু এখানে 0 জন্য এখানে দেখো নিচে নামলো। তো নিচে আসার পর এই যে এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে গিয়ে তোমার আউটার লুপের একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, আউটার লুপের স্টেটমেন্ট, ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা, তিনটা স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তো আউটার লুপের ভ্যালু এখানে 0 জন্য নিচে নামালো, নিচে নামার পর এখানে দেখো 0 থেকে কে পর্যন্ত প্রিন্ট করছে, কে পর্যন্ত নয় কে এর আগে পর্যন্ত, কে পর্যন্ত হচ্ছে না কে এর আগে পর্যন্ত, ঠিক আছে। তো কে এর আগে পর্যন্ত হলে এখানে কে এর ভ্যালু কত নিয়ে আছে 1, তাহলে 0 থেকে 1, ওই জন্য এটা 0 থেকে শুরু করা হয়েছে। তুমি 1 থেকে করলেও করতে পারতো, তোমার প্রোগ্রাম যে সেভাবে সাজাতে সেভাবেই হতে পারতো, কোনো অসুবিধা নেই কিছু। তো এটা যে 0, তো 0 থেকে তোমাকে 0 প্রথমবারে যে 0 প্রিন্ট করবে, প্রথমবারে কি হবে 0 প্রিন্ট হবে এটা। তো 0 প্রিন্ট হওয়ার জন্য এখানে কি হবে, এখানে একবার প্রিন্ট হবে, স্টার প্রিন্ট হবে, স্টারের পর একটা পেস আছে, ঠিক আছে, যেহেতু একটা তুমি পেস দিতে সুবিধা হয় এই জায়গাটাকে এখানে একটা পেস আছে কিন্তু, ঠিক আছে, ওই জন্য যে স্টার তারপর পেস তারপর এটা ডবল কোটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এটা একবার প্রিন্ট হলো। তারপর দেখো কে এর ভ্যালু দেখো এক ঘর বাড়লো, কে এর ভ্যালু এখানে দেখো দুঘর বাড়লো, কে এর ভ্যালু এখানে দুঘর বাড়লো, মানে কে এর ভ্যালু 1 ছিল, কে এর ভ্যালু হয়ে গেল 3। তার মানে দ্বিতীয়বারের জন্য যখন দ্বিতীয়বার ঘুরবে তখন কে এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, কে এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। এবং তার একটা এন্টার তো আছেই, এন্টার লাগবে, একটা এন্টার দিয়ে দিল, পরের লাইন নেমে গেল। তারপর আবার ঘুরলো, তো এখানে আই এর ভ্যালু এখানে তোমার 1 নিয়ে এগুলো, তো 1 নিয়ে ভেতরে গেল, তো 1 নিয়ে ভেতরে যাওয়ার পর এখানে তার কত করে 0 থেকে, এখন আই ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, কিন্তু আই ভ্যালুটা জাস্ট আমরা রাউন্ড করছে, কতবার ঘুরবে এটা শুধু বলবে, ঠিক আছে। আমাদের 5 বার ঘুরছে, ওই জন্য এখানে 5 বার ঘুরবে শুধু, কিন্তু এই ভ্যালুর উপর ডিপেন্ড করছে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, শুধু এই কাউন্টিং করছে, ঠিক আছে, কতবার ঘুরবে তো কাউন্টিং করছে। তো আই ভ্যালু এখানে তো 1 নিয়ে ভেতরে ঢুকলো, তো এখানে জে এর ভ্যালু 0 থেকে এখানে জে এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত পর্যন্ত, 0 থেকে এখানে হচ্ছে গিয়ে তোমার গিয়ে 3, এই যে 3 এখানে তৃতীয় ঘুরে 3 লিখে দিয়েছি 3, তো 0 থেকে 3 টাইমস পর্যন্ত ঘুরবে, 0 থেকে 3 টাইমস পর্যন্ত ঘুরবে, ঠিক আছে। তো এখানে তারপর অতবার স্টার হবে, মানে প্রথমবারে ধরো একটা স্টার হলো, প্রথমবার একটা স্টার হলো, তারপর পেস হলো, পেস, ঠিক আছে। তো দ্বিতীয়বার আবার যখন ঘুরলে একটা স্টার হলো, কতবার স্টার হবে 3টে ঘুরছে, 3 বার ঘুরবে, তো একটা এখানে তো প্রিন্ট এলেন নয় প্রিন্ট কিন্তু, হ্যাঁ, তো একটা স্টার হবে, পেস দেবে, একটা স্টার হবে, পেস দেবে, আর একটা স্টার হবে, পেস দেবে, ক্লিয়ার। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আবার এখানে তাহলে কে এর ভ্যালু দুবার বেড়ে গেল, কে এর ভ্যালু কত হয়ে গেল না 5 হয়ে গেল, তো এই জায়গাটা তখন হয়ে যাবে কত 5 হবে, তখন 5 হয়ে গেল আগে থেকে। এবার তারপরে আবার এন্টার, তারপর নিচে লাইন নেমে এলো। এবার তোমার গিয়ে এখানে আই এর ভ্যালু কত হয়ে গেল তোমার, তো 0 হয়েছিল প্রথমে 1, তারপর 2, এখন হয়ে গেল 2, তা 2 ভ্যালু নিয়ে এখানে এগুলো, তা 2 ভ্যালু নিয়ে এগোনোর পর এখানে কি হবে, এখানে তো যে ভ্যালু 0 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত ঘুরবে, তো 0 থেকে 5 মানে 4 টাইমস ঘুরবে, ঠিক আছে। 0 থেকে হচ্ছে গিয়ে 5 মানে হচ্ছে গিয়ে তোমার এখানে 4 টাইমস ঘুরবে, এখানে দুবার ঘুরেছে না, প্রথমবার হচ্ছে গিয়ে তোমার 1 ছিল, তারপর হচ্ছে গিয়ে 3, তারপর হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে তোমাকে 5 মানে 5 টাইমস ঘুরবে, 4 টাইমস হচ্ছে 5 টাইমস ঘুরবে, কারণ 0 থেকে 5 মানে 5 টাইমস ঘুরবে এখানে, ঠিক আছে। তাহলে প্রথমবার থেকে স্টার হবে একটা, তারপরে পেস হবে, তারপরে স্টার হবে, তারপরে পেস হবে, তারপর স্টার হবে, তারপর পেস হবে, তারপর স্টার হবে, তারপর পেস হবে, ঠিক আছে। 4 টাইমস হলো, আর একবার ঘুরবে 4 টাইম, এখানে থেকে আর একটা পেস হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল। আবার দ্বিতীয়বার আবার এখানে তারপর দেখো দুবার বেড়ে গেল, তো এখানে 5 মানে এখানে কে ভ্যালু কত হলো 7 হয়ে গেল, সেটা তখন 7 হয়ে গেছে, এটা তখন 7 হয়ে গেছে। তারপর আবার এন্টার দিল, পরের লাইন নেমে গেল, পরের বারে এখানে আই এর ভ্যালুর জন্য এখানে দেখো এটা হবে তোমার 3,
তখন 3 ভ্যালু নেই এগুলো, 3 ভ্যালু নেই এগুলো নেওয়ার পর এখানে কতবার করবে, 0 থেকে 5 টাইমস, এই 0 থেকে 7 টাইমস, মানে 7 বার, তো 7 বার এখানে প্রিন্ট করবে। তো এইভাবে দেখো তোমার পরপর করতে হবে। দেখো আউটার লুপ কতবার ঘুরবে আমাকে আলাদা করে দিতে হলো না, এটা যদি কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আর কে এর ভ্যালুটা কোনো কন্ট্রোল নেই, কে এর ভ্যালু কন্ট্রোল নেই, কে এর ভ্যালু কত দূর হবে কন্ট্রোল নেই। কে কন্ট্রোল করছে, মেন লুপটাকে কন্ট্রোল করছে কে, আউটার লুপ। কেন আউটার লুপ যদি শেষ হয়ে যায় তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে না, স্বাভাবিক ব্যাপার, তখন অটোমেটিক স্টপ বন্ধ হয়ে যাবে। মিনস যখন এটা ধরো এইভাবে করতে করতে যখন 5 বার হয়ে গেল, 5 বার হয়ে গেল, তো 5 বার হয়ে যাওয়ার পর যখন এই 6 বার, যখন এখানে 5 বার না, এখানে ধরো 0 থেকে 4 বার, মানে 0 থেকে 4 মানে 5 বার ঘুরলে 0 থেকে 4, i এর ভ্যালু যখন তোমার হবে গিয়ে 5, তো যখন i এর ভ্যালু যখন 5 হতে যাবে তখন i ইকুয়ালস টু 5 হবে, তখন এখানে i লেস দেন 5, 5 লেস দেন 5 হয় না, তখন কন্ডিশন স্যাটিসফাই করবে না, তখন এখান থেকে বেরিয়ে চলে আসবে। এখান থেকে বেরিয়ে চলে আসবে মানে সবকিছু বন্ধ, ঠিক আছে। তুমি সবকিছু এই জিনিসটাকে পুরোটাকে কন্ট্রোল করছে, কতবার ঘুরবে সবকিছু কন্ট্রোল করছে কে, এ। আউটার লুপটা মানে রো কতবার হবে সেটা কন্ট্রোল করছে কে, এ। এটা রো কন্ট্রোল করছে, রো কতটা রো হবে সেটা এ কন্ট্রোল করছে, রো এ হচ্ছে রো কন্ট্রোল করছে। আর এ কন্ট্রোল করছে কি, এইটা কে কন্ট্রোল করছে কোনটা না, কে কন্ট্রোল করছে কলমে কতবার প্রিন্ট হবে, এই ফর লুপের কে ভ্যালুটা কতবার প্রিন্ট হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি তোমার কি না, এটা এইভাবে করে স্টার্টটা যাচ্ছে, ঠিক আছে। মেন ব্যাপারটা বুঝবে, না বুঝতে হলে আমাকে আবার বলবে। চলো এবার নেক্সট প্রোগ্রাম কি আছে দেখা যাক। নেক্সট প্রোগ্রাম কি বলছে, নেস্টেড লুপ প্রোগ্রাম কন্টেন্ট 3 ফর লুপ, 3টে লুপ দিয়ে। তো এখানে দেখো তোমাদের যদিও 3টে লুপ বা 4টে লুপ দিয়ে কোনো কাজে লাগবে না, এগুলো জাস্ট এখানে এক্সাম্পলের জন্য বলেছে। যতবার লুপ ঘুরবে এখান থেকে এই লুপের একটা ভ্যালুর জন্য এই লুপ ততবার ঘুরবে, এই লুপ যতবার ঘুরবে এই লুপের একটা ভ্যালুর জন্য এই লুপ ততবার ঘুরবে, এই লুপের একটা ভ্যালুর জন্য তোমাকে এই লুপে যা থাকবে সেই লুপ ততবার ঘুরবে। তার মানে এখানে কতবার এখানে প্রিন্ট হয় বুঝতে পারছো এখানে নিশ্চয়ই। মিনস এফ এখানে ফর লুপের ভ্যালু যখন তোমাকে 1 হয়, এই 1 নিয়ে এ গেল, ঠিক আছে, মানে এর 1 এর জন্য এ গেল, এ ঘুরবে, আবার এর ভ্যালু নিয়ে আবার এ ঘুরবে, এ ততবার ঘুরবে, ঠিক আছে। তাহলে প্রথমে একবার এরটা কমপ্লিট হবে, একবার এরটা কমপ্লিট হওয়ার পর এই লুপটা আসবে, এই লুপটার ভ্যালু যতবার হবে ততবার এটা কমপ্লিট করবে, আবার এই দুটোকে কমপ্লিট করবে, আবার এই লুপটা, মানে বহুবার ঘুরবে এখানে, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা শুধু মাথায় রাখতে হবে, এর জন্য এ ততবার ঘুরবে, এ যতবার ঘুরবে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এ ততবার ঘুরবে, ক্লিয়ার? যেমন এখানে দেখো দিয়ে দেখো হিউজ একটা ইয়ে হবে, সাপোজ এখানে দেখো এক্সাম্পলটা বুঝে দেখে নাও, এখানে যা আছে লুপ দেখো, এখানে i এর ভ্যালু 1, তো i এখানে কতবার বলছে কি, এখানে 6 বার ঘুরবে, ঠিক আছে, এ 6 বার ঘুরবে, এও 6 বার ঘুরবে, আর এ হচ্ছে কি তোমার কে 3 বার ঘুরবে, মানে d1 এর ভ্যালু 1 এর জন্য ফর লুপ 6 বার ঘুরবে, আর এর প্রত্যেক টাইম 6 টাইমের জন্য, প্রত্যেক টাইমের জন্য এ 3 বার করে ঘুরবে, এই যে 3 না এও 6 বার ঘুরবে, সরি এখানে এও 6 বার ঘুরবে, মানে এ 6 টাইম ঘোরার জন্য এ 6 টাইম ঘুরবে, এ 6 টাইম ঘোরার জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য এ 6 টাইম ঘুরবে, ঠিক আছে। মিন্স প্রথম ভ্যালুটা কি হবে না, d এর ভ্যালু যখন 1 হবে, এখানে d1 এর ভ্যালু যখন 1 হবে, ঠিক আছে, d1 এর এখানে প্রত্যেকটা ভ্যালু দিয়ে থাকবে এখানে, ঠিক আছে, এই যে এর মধ্যে মেন দেখো সবথেকে যেটা ভেতরে থাকবে সেই সেটা প্রিন্ট করবে। তো d এর ভ্যালু যখন 1 হবে তখন d2 এর ভ্যালু তোমার কত হবে, 1 হবে, এর ভ্যালু 1 হবে, ঠিক আছে, এর ভ্যালু 1, এর ভ্যালু 1, এর ভ্যালু 1। আচ্ছা দিয়ে প্রিন্ট আউট দিই, এখানে পুরোটা দেয়নি, পুরোটা ধরবেও না, এখানে দেখো আমি জাস্ট তোমার লজিকটা বুঝিয়ে দিচ্ছি। এর ভ্যালু 1, এর ভ্যালু 1 এর জন্য এর ভ্যালু 1, আবার এর ভ্যালু 1 এর জন্য এর ভ্যালু 1, মিন্স প্রথমে যে 1 1 1, আবার দ্বিতীয়বার লুপটা যখন ঘুরবে তাহলে এইটা তখন 2 হয়ে যাবে, তখন হবে কি, প্রথমবার হবে দেখো ভালো করে দেখো 1 1 1, দ্বিতীয়বার হবে কি 1 1 2 1 1 3 1 1, এইভাবে 2 3 4 5 করতে করতে 6 পর্যন্ত আসবে, ঠিক আছে, এখানটা ডট দিয়ে এখানটা এটা 1 2 3 4 5 6 এভাবে আসবে।
তাহলে একটা মানে কমপ্লিট হলো, এটা কাজ এই 1 এর জন্য। আবার এই 1টা থাকবে, আবার তখন এর ভ্যালু চেঞ্জ হলো, তখন এর ভ্যালু 2 হলো, এর 2 এর ভ্যালুর জন্য তখন 1, আবার এইভাবে আসবে 1 2 2 1 2 3, বুঝতে পারছো? 2 এর ভ্যালুর জন্য এবার এখানে 2 এর ভ্যালুর জন্য আবার 6 পর্যন্ত ঘুরবে, মানে আলটিমেট এভাবে ঘুরতে ঘুরতে শেষকালে আসবে 1 2 6, বুঝতে পারলে? 1 2 6, এই 1 2 6 এর 2 এর জন্য হলো, আবার এরপর হবে কি 3 এর জন্য, তো 1 3, এরপর 1 3 1, আবার এইভাবে করতে করতে শেষ হবে 1 3 6, ক্লিয়ার? আবার এখানে হবে 1 4, এইভাবে 1 4 6 প্রত্যেকটাও ঘুরবে, ঘুরতে ঘুরতে আলটিমেট শেষে আসবে কি 1 6 6 আসবে, 6 টাইমস 6 হয়ে গেল। তারপর আবার দেখো এটা একটা পার্ট গেল, আবার এখানে যখন i ভ্যালু 2 হবে, আবার এই যে পুরো জিনিসটা করা হলো, এই পুরো জিনিসটা আবার রিপিট হবে এখানটা 2 এর ভ্যালুর জন্য, মানে এগুলো যদি মানে 1 এর পরিবর্তে 2 করো, সেই ভ্যালুর জন্য আবার এগুলো প্রিন্ট হবে, বুঝতে পেরেছো? আবার সেগুলো কিন্তু প্রিন্ট হবে, এইভাবে তোমার চলতে থাকবে, বুঝতে পারলে? এখানে কি সেইভাবে দিয়েছে? আচ্ছা, এগুলো এইভাবে দিয়ে দাও। প্রথম হচ্ছে কি 1 1 1, ঠিক আছে? দেখো প্রথমে একটু ভালো করে দেখো এই জায়গাটা, প্রথম বুঝবে না আউটপুটটা, ওই জন্য দেখো প্রথমে 1 1 1 1 1 2 1 1 3 1 1 4 1 1 5 1 1 6, ঠিক আছে? এটা 1 এর পার্টটা কমপ্লিট হয়ে গেল। আবার দেখো তোমাকে 1 2, কারণ এটা পরের লাইন নেমে গেছে, আবার 1 2 1 1 2 2, দেখো 2 এর ভ্যালুর জন্য দেখো 1 থেকে 6 পর্যন্ত, 3 ভ্যালুর জন্য 1 থেকে 6 পর্যন্ত, 4 এর ভ্যালুর জন্য 1 থেকে 6 পর্যন্ত, 5 এর ভ্যালুর জন্য 1 থেকে 6 পর্যন্ত, 6 এর ভ্যালুর জন্য 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেল। এবার দেখো তোমার এখানে কি হলো, তাহলে 6 কমপ্লিট হয়ে গেল এখানে, ঠিক আছে? এখানে দেখো 6 কমপ্লিট হয়ে গেল, 6 এর পর থেকে আবার এখানে 2 এলো, তো 2 এর ভ্যালুর জন্য আবার 1 1 1 2 1 3, মানে এই যে পার্টটা এখানে 1 যে এখানে দেখো এইভাবে দেখো পরপর এখানে দেখো যাচ্ছে, ঠিক আছে? 2 1 1 2 1 2, দেখো এখান থেকে এই যে পার্টটা আছে সেই পার্টটা এখানে পুরোটা এখানে আবার রিপিট হচ্ছে। দেখো এই যে পার্টটা, এখান থেকে যদি এই পার্টটাকে না শুধু এইটুকু পার্ট নাও, যদি 1টা বাদ দিয়ে দাও, যদি এই পার্ট নাও, এটা দেখো প্রত্যেকটা পার্টের জন্য সেটা দেখো এখানে 2 থেকে দেখো আবার রিপিট হচ্ছে, 2 থেকে এটা দেখো রিপিট হচ্ছে, বুঝতে পেরেছো? এইভাবে পরপর পর রিপিট হতে হতে যাবে, আলটিমেট দেখো শেষ পর্যন্ত এই জায়গায় 6 6 1 6 6 2 6, এই যে আলটিমেট 6 6 6, মানে এতবার এখানে থেকে প্রিন্ট এটা হলো। এটা হলো গিয়ে তোমার নেস্টেড ফর লুপ এবং তোমার ইয়েটা, আচ্ছা এটা এক্সপ্লেন করেছে এখানে। এইভাবে তোমার প্যাটার্ন আরো অনেক আছে, ঠিক আছে? আরো প্যাটার্ন আছে, এইভাবে প্যাটার্ন গুলো তোমার পরে পরে আসবে। এখানে প্রথম থিওরি গুলো এখানে প্রথম বলে দিয়েছে, ওকে? তারপরে এখানে দেখো আছে কি ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট মানে কি? ব্রেক স্টেটমেন্ট মানে আমরা দেখো এই ইনার লুপ বা আউটার লুপ কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেখো প্রিন্ট হচ্ছে, কিন্তু এই কন্ডিশনের উপরও একটা কাজে লাগে, যেগুলো হচ্ছে কি ব্রেক, ঠিক আছে? যদি আমি ব্রেক দিয়ে দিই তাহলে কিন্তু ওই লুপ থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, যে লুপে ব্রেক দেবে সেই লুপে কিন্তু ব্রেক থেকে বেরোবে, ঠিক আছে? যদি আউটার লুপে ব্রেক দাও তাহলে আউটার লুপ থেকে বেরোবে, যদি ইনার লুপে ব্রেক দাও তাহলে হচ্ছে কি ইনার লুপ থেকে বেরোবে, ঠিক আছে? এবং ব্রেকটা যখন আমরা দিই কোনো একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিই, মানে ইফের উপর ডিপেন্ড করে, আসলে তোমাদের ব্রেক কন্টিনিউ এর আগে হয়ে গেছে, ঠিক আছে? যেমন এখানে দেখো i এর ভ্যালু 1 এবং 5, মানে আউটার ভ্যালু হচ্ছে কি তোমাকে 5 বার ঘুরবে, আউটার লুপটা কতবার ঘুরবে? 5 বার ঘুরবে। ইনার লুপ কবে, আউটার ভ্যালুর জন্য ইনার লুপ কতবার ঘুরবে? 3 বার করে ঘুরবে। তো হিসাব মতো এইভাবে ঘোরা উচিত, এর 5 টাইম এর 5টা ভ্যালুর জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য 3 বার করে, ঠিক আছে? তো এইভাবে তোমার গুণা উচিত, কিন্তু দেখো ঘোরা উচিত, কিন্তু এখানে দেখো এই লুপটা কি হয়েছে, i এর ভ্যালু যদি তোমাকে 2 এর থেকে বেশি হয়ে যায় তখন এখানে ব্রেক হয়ে যাবে। তো এখানে ব্রেক হয়ে যায় মানে এখানে দেখো এক্সিট দা আউট লুপ, একদম আউটার লুপ থেকে। এই লুপটা কোথায় আছে ভালো করে দেখো, এটা কোথায় কাজ করছে, এটা কিন্তু আউটার লুপে কাজ করছে, ইনার লুপে করছে না। কিন্তু এই ব্রেকটা আছে কোথায়? আউটার লুপে আছে, ভালো করে কাজ করে। এই লুপটা আছে কোথায়? আউটার লুপে আছে, এটা হচ্ছে ইনার লুপে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট,
ঠিক আছে, এর মধ্যে থাকলে কি হতো, এর মধ্যে যদি থাকতো এই ইফটা যদি এর মধ্যে থাকতো তাহলে এই লুপ থেকে বেরোতো, আউটলুপ থেকে বেরোতো না, কিন্তু এটা আউটলুপ, এই আউটলুপ মানে পুরো লুপ থেকে বেরিয়ে চলে এলো, আর লুপটা কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু একটা আউটার লুপ স্টেটমেন্ট। ঠিক আছে, এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, তিনটে স্টেটমেন্ট। ক্লিয়ার? তো ব্রেক দেওয়া মানে কি হচ্ছে, এখানে ব্রেক দেওয়া মানে হচ্ছে গিয়ে তোমার একটা কন্ডিশন, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে গিয়ে ব্রেকটা। এখানে যেমন দিয়ে যাবো সেম i equals to 1, i less than 5, 5 এখানে দেখো এবার কন্ডিশন তুমি যেরকম চেয়ে দিতে পারো। এখানে কি বলছে কি, যদি এই দুটো গুণ করে, দেখো এখানে যে এক্সিটটা দিয়েছে, এটা ভালো করে দেখো, এখানে যে এক্সিটটা দিয়েছে সেটা কোথায় এক্সিটটা দিয়েছে, দেখো ইনার লুপে এক্সিটটা দিয়েছে। এখানে কি বলেছে, দুটো গুণ করে, দুটো তোমার ইনটু মাল্টিপ্লিকেশন করে, i ইনটু j মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লাই করে যদি 8 এর থেকে যদি বেশি হয়, 8 এর থেকে যদি বেশি হয় তাহলে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এটা কার উপর, এটা ইনার লুপের উপর, মানে ইনার লুপ থেকে বেরিয়ে যাবে, মানে আউটার লুপ থেকে বেরোবে না, মানে আবার তোমার দ্বিতীয়বার আউটার লুপের জন্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে যতবার ঘোরা দরকার ততবার হয়তো ঘুরবে না। ঠিক আছে, সেখান থেকে তোমার বেরিয়ে বার করে দেবে, আবার এখানে বেরিয়ে আবার তোমার আউটার লুপে আসবে, আউটার লুপ থেকে আবার ইনার লুপে যাবে, ইনার লুপ থেকে আবার যখন কন্ডিশন স্যাটিসফাই করো তখন আউটার লুপ থেকে ইনার লুপ থেকে বার করে দেবে। ঠিক আছে, মিনস যে লুপে, বারবার একটা জিনিস মাথায় রাখবে, যে লুপে ব্রেক স্টেটমেন্টটা থাকবে সেই লুপ থেকে এক্সিকিউট করবে যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে। ওকে, আচ্ছা এবার দেখো লেভেল ব্রেক। লেভেল ব্রেকটা কি, লেভেল ব্রেক মানে হচ্ছে গিয়ে তোমাকে ব্রেক দেওয়ার পর তোমাকে লেভেলের নাম বলতে, মানে কোথা থেকে বেরোতে হবে। আমরা এমনই হতে পারি, আমি ইনার লুপে আছি, ইনার লুপ থেকে আমি হচ্ছে একদম ডিরেক্ট আউটার লুপ থেকে বেরোতে চাইছি। ইনার লুপে যদি ওটা স্যাটিসফাই হয় তাহলে একদম ডিরেক্ট আউটার লুপে, আমরা ডিরেক্ট একদম আউটার লুপ থেকে বেরিয়ে যাবো, এরকম হতে পারে। ঠিক আছে, এত মধ্যে কি দেখলাম, যে লুপের মধ্যে, ইনার লুপের মধ্যে ব্রেক থাকলে ইনার লুপ থেকে বেরিয়ে যাবে, আউটার লুপ থেকে লুপের মধ্যে ব্রেক থাকলে আউটার লুপ থেকে বেরিয়ে যাবে। কিন্তু এবার আমরা দেখবো জাস্ট লেভেল, লেভেলটা কিরকম কাজ করে। দেখো এখানে আউটার বলে, এখানে দেখো আউটার লুপ, এখানে ক্লোন, এটা খুব ইম্পর্টেন্ট, এই ক্লোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আউটার নামটা, আউটার তুমি যা ইচ্ছা নাম দিতে পারো। ঠিক আছে, আউটার দিতে হবে মানে নেই, তো আউটার দিয়ে এখানে দেখো ক্লোন দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখো স্টেটমেন্টটা লেখা হয়েছে, একই স্টেটমেন্ট নতুন করে। আবার তুমি এখানে ধরো আউটার লেখা আছে, এখানে তুমি ইনার লিখতে পারো, ইনার দিয়ে ক্লোন দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না কিছু। ঠিক আছে, এখানে দেয়নি আউটার লুপ, শুধু তুমি এখানে ইনার দিয়ে, যেখানে তোমার যে জায়গাটা স্টেপ করবে বলে মনে করবে সেই জায়গায় একটা লেভেল দিয়ে দেবে। লেভেল মানে কি, একটা নাম দিয়ে দেবে, এবং সেই নামটা অবশ্যই যেন কিওয়ার্ড না হয়, একটা মাথায় সেটা যেন কিওয়ার্ড না হয়, এবং সেটা ক্লোন, এবং কিওয়ার্ড না হয়, তোমার যে ক্লাসের নাম না হয়, কোনো এখানে যে রিলেটিভ কোনো হচ্ছে গিয়ে ভেরিয়েবল যার নাম যাতে না হয়, এগুলো খেয়াল রাখবে। মানে জেনারেলি এগুলো যেগুলো জেনারেলি তোমার আইডিয়া, যেগুলো জেনারেল হয় আর কি, সেই ধরনের নামগুলো রাখবে না। ঠিক আছে, মানে প্রোগ্রামে যেগুলো ইউজ করা হয়েছে সেই ধরনের নাম রাখবে না, অন্য কোনো নাম রাখবে। এখানে আউটার নাম রাখা হলো, কলম দেওয়া হলো। ঠিক আছে, এবার এখানে দেখো ভেতরে, এখানে দেখো আমরা একটা কাজ করছি, কোথায় ব্রেকটা কোথায় লাগিয়েছি, দেখো ইনার লুপে লাগিয়েছি। কোথায় লাগিয়েছি, ইনার লুপে। ইনার লুপে কি ব্রেকটা লাগিয়েছি, যদি জে এর মান 2 হয়, 2 এর সঙ্গে সমান হয়, জে এর মান যদি 2 এর সঙ্গে সমান হয় তাহলে ব্রেক, শুধু ব্রেক নয়, এখানে ব্রেকের পর এখানে কি আউটার, মানে একদম আউটার লুপ থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার করেছি, শুধু ব্রেক দিয়ে ইনার লুপ থেকে বেরোতো, কিন্তু এখানে ব্রেক দিয়ে আউটার দেওয়া হয়েছে, আউটার থেকে এখানে কোলন দেওয়া হয়েছে। তার মানে ডিরেক্ট এখানে কি করবে না, আউটার লুপ থেকে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এক্সিট ফ্রম আউটার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে আমরা জানি কি, যেখানে কন্টিনিউ দেওয়া থাকবে তার নিচে যা স্টেটমেন্ট থাকবে সেগুলো আর এক্সিকিউট হবে না, তার উপরে স্টেটমেন্টগুলো তোমাকে আবার এক্সিকিউট হতে শুরু করবে ঘুরিয়ে। ঠিক আছে, যেমন এখানে দেখো, এখানে তোমার ফর লুপ এখানে দেওয়া হয়েছে, তাও ইনার ফর লুপে দেওয়ার পর এখানে দেখো একটা স্টেটমেন্ট, এখানে একটা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কন্টিনিউ হবে। তো কন্টিনিউ দেওয়া মানে কি, নিচে স্টেটমেন্টটা কাজ করবে না। ঠিক আছে, মানে যখন কন্ডিশন স্যাটিসফাই করবে তখন এখান থেকে আবার এই লুপে ঘুরে আসবে, ডিরেক্ট কিন্তু এই লুপে যাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, যে লুপে কাজ করছে সেই লুপেই থাকবে। ঠিক আছে, সেই লুপেই থাকবে, কিন্তু এর নিচে যদি কোনো স্টেটমেন্ট লেখা থাকে সেই স্টেটমেন্টগুলো কাজ করবে না, এখান থেকে ঘুরে এখানে চলে যাবে। ঠিক আছে, যখন i ইন্টু জে করে যখন 10-এর থেকে, যখন 10-এর থেকে যখন বেশি হয়ে যাবে, 10-এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন কি হয়ে যাবে, 10-এর থেকে বেশি হয়ে গেলে তখন এই লুপটা চলে আসবে, মানে আবার এর পরের স্টেপ, মানে i এর ভ্যালু যার জন্য তোমার গিয়ে 10-এর থেকে বেশি হলো তার পরের ভ্যালু আসবে।
ঠিক আছে, আবার এরকম ঘুরতে থাকবে, যখন কন্ডিশন স্যাটিসফাই করলে এইভাবে হয়ে যাবে, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, না হলে এই নিচের স্টেটমেন্টগুলো কাজ করবে, না হলে নিচের স্টেটমেন্ট যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে নিচের স্টেটমেন্টটা কাজ করবে না। এটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ ব্রেক আগেও বলে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে এখানে করি। তো এখানে কন্টিনিউ লাগালে দেখো এই জায়গাটা কন্টিনিউ লাগালে আউটার লুপ, আউটার লুপে যদি কন্টিনিউ লাগাও তাহলে আউটার লুপে সেইভাবে ঘুরবে, ইনার লুপে কন্টিনিউ করলে ইনার লুপে, ঠিক আছে, ইনার লুপে কাজ করলে ইনার লুপে, আউটার লুপে করলে আউটার লুপে। আবার তুমি এখানে লেভেল দিয়েও হয়তো, যেমন ব্রেক যেমন লেভেল দিয়ে করলে এখানেও তুমি লেভেল দিয়ে করতে পারো। যেমন এখানে দেখো ইনার লুপে এখানে কি লাগাইছি কন্টিনিউ দিয়েছি আউটার, মানে জেনারেলি কন্টিনিউ করলে কোথা থেকে হতো, আবার এখান থেকে শুরু হতো, ইনার লুপ থেকে শুরু হতো, কিন্তু এটা দেখো এখানে আউটার দেওয়া যাবে বলে ডিরেক্ট এখানে আউটার লুপ থেকে শুরু হবে। এখানে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ডিরেক্ট আর ইনার লুপ দেখবি না, আবার আউটার লুপ চলে যাবে, ইনার লুপ আর ঘুরবেই না, আবার ডিরেক্ট আউটার লুপে চলে যাবে, ঠিক আছে। তো ব্রেক আর কন্টিনিউর ডিফারেন্সটা কি হলো না, ব্রেকের ক্ষেত্রে ডিরেক্ট টার্মিনেট হয়ে যাচ্ছে, আর কন্টিনিউ ক্ষেত্রে বাকি যে কাজগুলো সেগুলো পোস্টপন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে বাকিগুলো পোস্টপন্ড হচ্ছে, ঠিক আছে। আর একটা কি না, ব্রেক স্টেটমেন্ট হচ্ছে কি আমরা সুইচ কেসে যেমন আমরা লাগাই, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট আমরা একমাত্র লুপই লাগাতে পারি, কন্টিনিউ স্টেটমেন্ট আমরা জায়গায় লুপই লাগাতে পারি, আর ব্রেক স্টেটমেন্ট আমরা সুইচ কেসও লাগাতে পারি, ঠিক আছে। এইভাবে যেরকম আমরা নেস্টেড ফর লুপ করলাম সেরকম ভাবেই আছে নেস্টেড হোয়াইল লুপ, সেম জিনিস, ঠিক আছে, কনসেপ্ট সেম, ওকে।